হ্যালো বন্ধুরা, দেখো স্কুল যখন যাচ্ছিলাম কি বৃষ্টি মনে হচ্ছিল যেন যেতেই পারবো না, বৃষ্টি হচ্ছিল একটু একটু। কিন্তু স্কুল থেকে বাড়ি এসে দেখো কেমন ফাটা রোদ দিয়েছে, টানা রোদ। আর এই রোদের মধ্যে আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো একটু উল্টোবো বলে, সেই জন্য মেলা আছে, সেই জন্য একটু আসলাম। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ব্লগটা যেটুকু বানিয়েছিলাম সেটুকু হচ্ছে 3 মিনিট হয়েছিল না, আর 3 মিনিটের নিচে তো দেওয়া যাবে না, ব্লগ মানে 3 মিনিটের উপর। সেই জন্য একটু ব্লগ দেবো বলে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এখন দেখো স্কুল থেকে চলে এলাম বাড়ি, আবার যাব 1:30টার দিকে আনতে। আর এই ভিডিওটা তোমরা পাবে হয়তো 2:30টার দিকে, 2:30 কিংবা 3টে, ঠিক আছে, এরকম টাইমে তোমরা পাবে। অবশ্যই একটু দেখো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে সকালবেলায় তোমাদের মানে ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো একটু একটু করে তোমাদের শেয়ার করতাম, আজকে হচ্ছে সেটা শেয়ার করিনি। আজকে হচ্ছে স্নান সেরে একেবারে এসেছি তোমাদের সামনে। আর এটাই হচ্ছে তোমাদের সামনে প্রথমে দেব, তারপরে স্নান পুজো সেরে যা যা করছি সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আকাশটা দেখো, আকাশটা কিন্তু দুর্দান্ত লাগছে এখন সত্যি। এই যে মানে মনে হচ্ছে যেন শরতের আকাশ নেমে আসছে, তাই না বলো? শরতে যেরকম লাগে আকাশটা দেখতে, ঠিক সেরকম লাগছে। তাহলে সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। এবার দেখো আমি সকালবেলা স্নান সেরে চলে এসেছি। তোমাদেরকে তো আগে বললাম আজকে বাসি কাজগুলো কিচ্ছু দেখায়নি, তাই আজকে স্নান সেরে তোমাদের সামনে এলাম। আর ওটা হচ্ছে স্কুল থেকে বাড়ি এলাম, তারপরে তোমাদেরকে তো বললামই সবটা। এরপরে চলে যাব দেখো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে দেখো জানালা দরজাগুলো খুলে দেবো। তোমাদের কাছে এটুকুই শেয়ার করবো, আজকে অল্প অল্প শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে দেখো পুজোটাও সেরে নেব। দেখো ঠাকুরের সমস্ত ফুলগুলো নামিয়ে নিয়েছিলাম, গতকালকে যা যা পুজো হয়েছিল সেগুলো নামিয়ে নিয়ে আবার নতুন করে ফুল দিয়ে সাজিয়ে আমি আজকে ঠাকুরকে আবারও দিলাম পুজো। তাই তোমাদের সাথে একটুকু শেয়ার করলাম। আমার সিংহাসনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এটা হচ্ছে আমাদের মা মনসার থান। এখানে সামনে শ্রাবণ মাসে পুজো হবে এই থানে, মন্দিরে। তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে দেখো কারেন্ট ছিল না, জানো, সকাল থেকে আজকে সকাল 7টার দিকে কারেন্ট চলে গেছিলো। আর কারেন্ট এসেছিল 11:45টার সময়। তাই ওই টাইমটার মধ্যে আমি আর কোনো পোস্ট করতেও পারিনি। তারপরে দেখো আমি এদিকে রান্নাগুলো সেরে নেবো। তাই তোমাদের বলছিলাম যে ভালো লাগছে না অন্ধকারের মধ্যে। এদিকে দেখো ফোনে ফ্লাক্স জেলে আমি এদিকে ভিডিওটা করছিলাম। সারাদিনের ব্লগটা তো নিতে পারি না, সেই জন্য এই দুপুর পর্যন্ত যা যা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই করতে করতে দেখো রান্নাগুলো প্রায় হয়ে এসেছে আমার। তারপরে আমি এদিকে স্কুলটা যাব, তাই রেডি হলাম। এখন যাব মেয়েকে নিয়ে স্কুলে। রান্নাটা হলো সকাল থেকে, যেন আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকাল 7টায় কারেন্ট গেছে, তারপরে এখন আসলো সবেমাত্র, এখন 11:15 বাজছে, এখন আসলো কারেন্ট। মানে বিরক্ত লেগে গেল। একটাও পোস্ট করিনি আমি এখনো পর্যন্ত, আর পোস্ট এখন করছিও না। স্কুল থেকে আসি, মেয়েকে দিয়ে আসি, তাই সকাল থেকে তো পোস্ট করতে পারিনি সেরকম। সেই গুড মর্নিং পোস্টেই রেখে দিয়েছি, তারপরে ধরো পোস্ট করতেই পারিনি। ভাবলাম যে এসে পোস্ট করব, কিন্তু না, আমি ভাবলাম যে একেবারে ভিডিওটাই পোস্ট করে দেবো, ছবি পোস্ট করলাম না। সেই জন্য দেখো আমি স্কুল থেকে বাড়ি চলে এসে তোমাদের সাথে তো প্রথমেই দেখালাম যেটা স্কুল থেকে বাড়ি এসে ভিডিও বানাচ্ছিলাম। তা করতে করতে দেখো আমার পুরো রান্না কমপ্লিট। এরপরে রান্না করে নিয়েছি চাল কুমড়োর ঘন্ট, পনিরের তরকারি আর মাছের ঝোল। এই ছিল আমার দুপুরে রান্না। তোমাদের কি কি রান্না হলো অবশ্যই বলবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।